বাংলাদেশ নৌবাহিনী নাবিক, মহিলা নাবিক ও এমওডিসি নৌ ভর্তি 2026 ব্যাচ অনলাইনের মাধ্যমে আবেদন প্রযোজ্য। এই সার্কুলারের A to Z এই ভিডিওতে আমরা আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন এবং আবেদন শুরু হবে 11 সেপ্টেম্বর এবং শেষ হবে 5 অক্টোবর 2025। এই সময়সীমার ভিতরে আপনাকে আবেদন করতে হবে। সার্কুলারে আপনারা লক্ষ্য করুন যেটি বলা হয়েছে যে উপযুক্ততা ও পদ সংখ্যা, শাখার নাম আছে এবং পুরুষ মহিলা রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া রয়েছে এবং জেলার ক্ষেত্রে সকল জেলার লোক নেওয়া হবে। ইউসি সিম্যান ও কমিউনিকেশন ও টেকনিক্যাল পুরুষ নেওয়া হবে 280 জন, মহিলা নেওয়া হবে না এই পোস্টে। এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে ন্যূনতম এসএসসি, বিজ্ঞান অথবা সমমান মাদ্রাসা বিজ্ঞান ও ভোকেশনাল, জিপিএ অবশ্যই 3.50 উপরে হইতে হবে। রেগুলেটিং 12 জন নেওয়া হবে, মহিলা নেওয়া হবে 8 জন এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এসএসসি চাওয়া রয়েছে, এসএসসি সমমান। রাইটার 18 জন, মহিলা নেওয়া হবে 4 জন, স্টোরে 14 জন, মহিলা নেওয়া হবে 4 জন, মিউজিশিয়ান 8 জন নেওয়া হবে পুরুষ প্রার্থী, মেডিকেল 10 জন নেওয়া হবে পুরুষ এবং মহিলা নেওয়া হবে 6 জন। কুকে নেওয়া হবে পুরুষ 25 জন এবং মহিলা নেওয়া হবে না। স্টুয়ার্ডে 10 জন নেওয়া হবে এবং মহিলা নেওয়া হবে 8 জন। টোপাসে পুরুষ প্রার্থী 15 জন নেওয়া হবে। এমওডিসি নৌ এখানে 8 জন নেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া রয়েছে। তারপর দেখুন শারীরিক যোগ্যতা ক্ষেত্রে যেটি বলা হয়েছে, সিম্যান পুরুষ, এটির ক্ষেত্রে উচ্চতা দেখুন 5 ফিট 6 ইঞ্চি হতে হবে। রেগুলেটিং এর ক্ষেত্রে মহিলা 5 ফুট 3 ইঞ্চি এবং পুরুষ হবে 5 ফুট 8 ইঞ্চি। অন্যান্য শাখার ক্ষেত্রেও এখানে দেওয়া রয়েছে। এমওডিসি পুরুষ, এটির ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি, এর উপরে হলে কোনো সমস্যা নেই, কিন্তু নিচে থাকা যাবে না। বুকের মাপ 30-32 ইঞ্চি এটি থাকতে হবে এবং ওজন, বয়স ও উচ্চতা অনুযায়ী হতে হবে। চোখের দৃষ্টি অবশ্যই 6 থাকতে হবে। অন্যান্য শর্তাবলীর ক্ষেত্রে বলা হয়েছে কি দেখুন, যে বাংলাদেশি পুরুষ ও মহিলা নাগরিক হতে হবে, সাঁতার জানা অত্যাবশ্যক, সাঁতার জানতে হবে, অবিবাহিত হইতে হবে এবং 1 জানুয়ারি 2026 তারিখে নাবিক 17 থেকে 20 বছরের মধ্যে হতে হবে এবং এমওডিসি নৌ 17 থেকে 22 বছর। বয়স এফিডেভিট গ্রহণযোগ্য নয়, 17-র কমও হওয়া যাবে না, আবার 20-এর বেশিও হওয়া যাবে না, আবার এমওডিসিতে 17-র কম আবার 22-এর বেশি হওয়া যাবে না। অযোগ্যতার ক্ষেত্রে এখানে উল্লেখ রয়েছে। তারপর প্রয়োজনীয় সনদপত্রের বিস্তারিত বিবরণ দেওয়া রয়েছে। এখানে সব A to Z উল্লেখিত রয়েছে। আপনারা সার্কুলারটি ভালোভাবে পড়ে সঠিকভাবে আপনারা আবেদন করতে পারবেন। তারপর এখানে দেখুন যে জাতীয়তা, চরিত্রগত ও অবিবাহিত সনদপত্র, এগুলো আপনারা আপনাদের ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা থেকে আগে থেকেই সংগ্রহ করবেন। জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্রের ক্ষেত্রে প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার অথবা চেয়ারম্যান কর্তৃক জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি করতে হবে। ফটোকপি করে আপনারা সত্যায়িত করে নেবেন আগে থেকেই। অভিভাবকের সম্মতিপত্র আগে থেকে আপনারা এগুলো করে রাখবেন। আবেদনপত্র সংগ্রহ ও পূরণ এগুলো এখানে দেওয়া রয়েছে, সব আপনারা দেখে নেবেন এবং সঠিকভাবে আবেদন করবেন এবং মোবাইল নাম্বার সচল দিবেন। কোনো অবস্থাতে মোবাইল নাম্বার ভুল করা যাবে না। সকল জেলার থেকে এই সার্কুলারে লোক নেওয়া হবে। আপনাদের যাদের যোগ্যতা রয়েছে আপনারা এই সার্কুলারে আবেদন করবেন এবং কবে কোথায় মাঠ হবে এটি আপনাদের SMS-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং সেই তারিখে আপনারা মাঠে উপস্থিত হবেন এবং অনলাইনে আবেদনের তারিখ হচ্ছে 11 সেপ্টেম্বর থেকে 5 অক্টোবর পর্যন্ত। এই সময়সীমার মধ্যে আপনাকে আবেদন করতে হবে।